এখন ওই দিন তার একটাই কথা ছিল, আমি যদি সেদিন তাকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে। এখন কথা হচ্ছে যে ও আমার আগের ফ্যামিলি ছিল, এটাও জানতো, ওরা সবাই জানতো, ওর মা জানতো, ওর নানি পর্যন্ত জানতো। ওর ফ্যামিলিতে গেছি, ওর নানুর বাড়িতে গেছি, ওর নিজের বাড়িতে গেছি, সব কিছু সবাই জানতো। হ্যাঁ, কিন্তু এদের মেয়েটার যে এটা পূর্ব পরিকল্পিত ছিল, হ্যাঁ, সেই জায়গায় আমি আসলে তখন বুঝে উঠতে পারি না, যেটা আমি পরে বুঝতে পারতেছি আর কি, সব কিছুর পরে, ভুল করার পরে। আসলে এভাবে হুট করে একটা নেগেটিভ ইস্যু নিয়ে সবার সামনে আসবো এটা আমি কখনোই ভাবি নাই। একটা ইচ্ছে ছিল যে ভালো কোনো একটা কাজ নিয়ে সবার সামনে হাজির হব। হয়তো আমার নসিব খারাপ, এমন কিছু হতে পারে। আমি একটা ট্র্যাপের শিকার, যেটা বর্তমানে হানি ট্র্যাপ বললেই প্রচলিত আর কি। একটা মেয়ের সাথে আমার কাজের সুবাদে পরিচয় হয়, ওর নাম হচ্ছে উর্মি। দু একটা কাজও হয়, ও তার ফ্যামিলির সাথেও আমাকে ইনভলভ করে। কিন্তু তাদের সব কিছু যে তাদের সব কিছু যে আগে থেকেই সাজানো গোছানো ছিল, এটা আমি বুঝতে পারি নাই, যেটা আমি আস্তে আস্তে বুঝতে পারি। তো হুট করে একদিন তার আম্মু আমাকে কল দেয়। এর আগেও দু একবার কথা হয়েছে, তো ঢাকা আসার পরে কল দেয় যে তুমি আমাদের বাসায় আসো। তো আমি তাকে বলি যে আমি বাসায় না যাই, আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসি, যেটা হয়তো আমার ফোনে রেকর্ড আছে, আমি দিয়ে দিব। তো এভাবে যাচ্ছিল মোটামুটি একটা খুব সুসম্পর্ক। আর যেটা একটা প্রবলেম হয়, ওই দিন বাসায় যাই, খাওয়া দাওয়া করি, এরপর থেকে আমার মধ্যে একটা চেঞ্জ আসে আর কি, যেটা হয়তো বা এটা কিছু একটা ইস্যু ছিল, যেটা আমি পরে বুঝতে পারি আর কি। এরপরে তার সাথে আমার বিয়ে হয় 10-12-2025-এ। বিয়ে হওয়ার পিছনে অনেক কারণ আছে, সব কিছু তো অল্প সময় কোলে বেলা সম্ভব না। আমি আসলে ও আমাকে ব্ল্যাকমেল করে বিভিন্নভাবে। এটার পিছনে মূল কারিগর ছিল, তার নাম হচ্ছে আলামিন, যেটা তাকে আমি পরে চিনতে পারি আর কি। তো তাকে চেনার একটা কারণ ছিল, সেটা হচ্ছে বিয়ার 35 দিনের মাথায় হচ্ছে যে উর্মি একটা পরীক্ষা দেয় হসপিটালে, আল্ট্রাসাউন্ড যেটা। তো ওখানে বাচ্চার বয়স হচ্ছে প্রায় 50 দিনের কাছাকাছি। তখন আমাদের বিয়ের বয়স ছিল 35 দিন। সব ডকুমেন্টস আমার আছে, এটা মিরপুর 10 অলোক হসপিটালের কাহিনী। তো এখান থেকে একটা সন্দেহ শুরু হয়। সন্দেহ শুরু হওয়ার পরে যেটা হইলো, একদিন হুট করে তার একটু বাইরে যাবে, আমাকে বললো যে আমি একটু বাইরে যাচ্ছি 1-2 ঘন্টার জন্য এরকম। তো সে বাইরে গেল, বাইরে থেকে আসলো। আসার পরে তার ফোনে কী যেন একটা প্রবলেম ছিল, এটা বললো যে একটু ঠিক করে দাও। তো ওইটা ঠিক করতে গিয়ে দেখলাম হুট করে ওর ফোনে একটা মেসেজ আসে, যেটা ইউসিবি ব্যাংকে একটা অ্যামাউন্ট ঢুকে। তখন আমি জিজ্ঞেস করি যে এটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো। তো সে কোনোভাবেই স্বীকার করে না। তো একটা পর্যায়ে স্বীকার করে, তার এক বড় ভাই আছে আলামিন, এটা ওইটা ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী। তো আমার এই যে সন্দেহটা আরও জোরালো হলো। এরপর আলামিনের বিষয়ে আমি জানতে পারি যে যে বাসাতে সে থাকতো মিরপুর 10-এ, ওই বাসাটা হচ্ছে আলামিন তাকে নিয়ে দেয়। এখন যদিও তারা ওই বাসাটা চেঞ্জ করে ফেলছে। তো এরপরে আলামিনের সাথে আমার কথা হয়। আলামিন যেদিন আমার সাথে দেখা হয়, সে আমাকে বলে সব কিছু আমি নিয়ে দিছি, তাকে আমি চালাই, তোর কোনো সমস্যা আছে? তো তার নাকি তার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। সেই হয়তো এইসব বিজনেসে করে, আমি যতটুকু জানি ওর একটা মিরপুর 10-এ অফিস আছে, ওখানেও বেশ কিছু মেয়েটে কাজ টাজ করে এরকম শুনছি, আমি কখনো ওভাবে অফিসে যাওয়া হয় নাই। তো আমাকে একদিন ডেকে খুব হুমকি দিল, তার মুন্সিগঞ্জের এমপির সাথে ভালো সম্পর্ক, আমাকে উঠাই নিয়ে যাবে, মেরে ফেলবে, এরকম অবস্থা। তারপর যেটা ব্ল্যাকমেল করলো সেটা হচ্ছে যে ওই বাসায় লোকায়িত সিসি ক্যামেরা আছে, যে এতদিন পর্যন্ত যে সম্পর্ক ছিল, তোর আসা যাওয়া উঠা বসা সব কিছু আমি ফ্লাশ করে দেব। আমি ওই জায়গায় আটকায় যাই আসলে, যেহেতু আমি কাজ করতেছি, আমার পরিবার আছে, আমার সমাজ আছে, সব কিছু আছে। তো এখন আজ পর্যন্ত যেটার কারণে আমি সমস্যায় ভোগ করতেছি, সেটা হচ্ছে যে কাবিনটা ছিল, আসলে কাবিনটা একটা বিগ অ্যামাউন্ট ছিল, 20 লাখ টাকা। আর এইটার থেকে আরেকটা বড় বিষয় হচ্ছে, আমার আগের ফ্যামিলি ছিল, ওরা সব কিছু জানতো, ওরা পূর্ব পরিকল্পিতভাবে ওরা ওখানে পেপারস এটা ইউজ করে নেয়, যেটা আমি এখন
একটা ইস্যু হয়ে গেছে আমার জন্য। এখন তাদের মূল উদ্দেশ্য ছিল 20 লাখ টাকাটা মূলত। এখন টাকার জন্য ওরা আমাকে মিথ্যা মামলা দিচ্ছে। তাদের সাথে আমার লাস্টে দেখা হয়েছে জানুয়ারি 7 তারিখ, পুলিশ প্লাজায় আমাকে মিথ্যা বলে নিয়ে যায়, ওখান থেকে উঠে নিয়ে যাবে। এরকম আরও অনেক প্রবলেম। ওখান থেকে আমি খুব ভাগ্যবশত আমি নিজেকে সেভ করে, আমার দু একজন লোক ছিল, এসএটিভি শাকিল ভাই ছিল, আরও ভাই ব্রাদার ছিল, ওরাও আছে সাক্ষী স্বরূপ। তো এরপর থেকে ওরা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে, উঠাই নিয়ে যাবে। এখন বলতে গেলে আমি জীবন নিয়ে শঙ্কায় আছি আর কি। আর সব থেকে বড় ইস্যু যেটা, ওই মেয়ের পিছনে কাজ করতেছে আলামিন তাকে সব কিছু করায়। এরকম উর্মির মতো আরও 10টা মেয়ে আছে যাদের নিয়ে সে বেসিক্যালি বিজনেস করে, খবর পাইছি। এটাই হচ্ছে তার ব্যবসা আর কি। ডিভোর্সটা ওই দিয়েছে, আমি ডিভোর্সের পক্ষে কখনোই ছিলাম না। ওই দিয়েছে টাকার জন্য, এবং ওই ডিভোর্সের সাক্ষী হচ্ছে আলামিন এবং আরও কয়েকজন আছে, কারণ এটা ওদের একটা টিমে আছে এই ব্যবসা। এইটা এখন ওরা মিথ্যা মামলা করছে আমার নামে, 3টা মিথ্যা মামলা করছে, হয়রানি করতেছে। ওদের একটাই কথা যে আমার টাকাটা তাদের দিতেই হবে। এটা এই যে বর্তমানে যেটা হচ্ছে হানি ট্র্যাপ, এই এক্স্যাক্টলি এইটাই আর কি। ওরা আমার সব কিছুই জানতো। যেমন আমি মেরিট ছিলাম, এটা আমার মিডিয়াতে সবাই জানে, নতুন না, আমার কলিগ থেকে শুরু করে সবাই জানে। ও আমার সাথে অনেকদিন কাজ করছে, এখানে না জানার কোনো ইস্যুই নেই। সব কিছু জানার পরে ওই ইস্যুটা ওরা পেপারসে উল্লেখ করে নাই আমাকে ফাঁসানোর জন্য, যেহেতু এটা তাদের পূর্ব পরিকল্পিত ছিল। হ্যাঁ, সে আমার নিজের চ্যানেলে বেশ কয়েকটা নাটক করেছে ফজলুর রহমান বাবু ভাইয়ের সাথে। তারপর একটা বিজ্ঞাপনও কাজ করেছি বিচ প্যারাডাইসের। কিন্তু দিন শেষে তার উদ্দেশ্য ছিল একটাই, তাদের আমাকে হেনস্থা করা। তাদের উদ্দেশ্য ছিল আমার কাছ থেকে বিগ একটা অ্যামাউন্ট নিয়ে যাবে, এটাই আর কি। যেটা আসলে আমি তখন বুঝতে পারি না, যেটা এখন দেরিতে বুঝতেছি আর কি। আপনি যে সিনেমাটার কথা বললেন রঙ্গনা, যেটা স্বপ্নের অফুকে নিয়ে করতেছিলাম আর কি, সেটা আমি বেশ কিছুদিন শ্যুট করি, কিন্তু বিভিন্ন কিছু ইস্যুসের কারণে আমরা শ্যুটটা একটু পেছাই। মানে এটা এখনও হবে না তা না, হওয়ারও সম্ভাবনা আছে। তো এইটার সাথে এটার কোনো লিঙ্ক আপ নাই। একটা গ্যাপ ছিল, কাজ শেষ করার পরে আপু চলে যায়, এরপরে প্রায় 2 বছর একটা গ্যাপ ছিল। এরপরেই আমার নিজের প্রোডাকশন আছে, একটা ইউটিউব চ্যানেল আছে, আমরা বেশ কিছু নাটক তৈরি করছি। আর কাজের মাধ্যমে তো তার আমার পরিচয় হয়, কিন্তু ও আমার এখানে আসে ঠিক আছে, কিন্তু ওদের সব কিছু সাজানো গোছানো ছিল, যেটা আমি পরে বুঝতে পারি। প্রাণনাশের সংখ্যা হচ্ছে আলামিন, যিনি উনি ওই দিনও আমাকে পুলিশ প্লাজায় যখন ডাকলো জানুয়ারি 7 তারিখে সন্ধ্যা 7টা নাগাদ। তো আমি যাওয়ার পরে সে আমাকে স্টেট বলতেছে, আমি কাদের সাথে চলি জানোস? কাদের সাথে ভাই? যে বলে মুন্সিগঞ্জের এমপি, আমার খুব ক্লোজ। তারপর খিলগাঁওয়ের হাবিব ভাইয়ের কথা বলল। তো বললো যে এরা আমার খুব কাছের লোক, তুই এখন টেবিলে কত টাকা দিতে পারবি বল, দিয়া সইরা যা। যে 20 লাখ টাকার কথা হচ্ছে, তুই 15 লাখ টাকা দিয়ে সইরা যা। কিন্তু এর মধ্যে মূল ইস্যু যেটা, এর আগে কিন্তু ওই মেয়ে আমার কাছ থেকে অনেকভাবে বেশ কিছু টাকা পয়সা নিছে, প্রায় 5 লাখ প্লাস আর কি, যেগুলোর প্রুফ আমার কাছে আছে। হানি ট্র্যাপটা হচ্ছে ওদের এটা পূর্ব পরিকল্পিত ছিল, না হলে তো আসলে বিষয়টা সব কিছু জানার পরে একটা মেয়ে আমাকে এত সুন্দরভাবে গ্রহণ করলো, কিন্তু যখন বিয়ে শাদির ইস্যুতে গেল, এবং বিয়ে শাদিতে আমি যাইতাম না, যা আপনার বিয়ের দিন যেটা বললো যে সেই আমাকে ডাকছে, আমি গেলাম, বিয়ের কথা আমাকে বলে নাই। গেলাম, ওর ফ্যামিলি ছিল, ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে দেখলাম ওর রিলেটিভ আসলো, ওই আলামিন সাহেব আসলো, আরও অনেকেই আসছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হচ্ছে, বলছে আমরা আজকে বিয়ে করব। আমি তো আকাশ থেকে পড়লাম। তো এখন ওই দিন তার একটাই কথা ছিল, আমি যদি সেদিন তাকে বিয়ে না করি সে আত্মহত্যা করবে।